আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার সাবিত বিন কায়েস, যেই সাবিত আমার সামনে বসে বসে আমার কথা শুনতো, কত সময় আমার সাথেও কথা বলতো, আমিও মজা করে কথা শুনতাম। ও সাহাবায়ে কেরাম, আমি তাকে দেখি না, কোথায় আমার সাবিত? ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো জানি না। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি একটু তার সন্ধানে যাই, আমি খোঁজ করে নিয়ে আসবো সাবিত বিন কায়েস কোথায় আছেন। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, ও সাহাবী, তাহলে তুমি যাও, দেখো আমার আদরের সাবিত কোথায় লুকিয়ে আছে। ইতিমধ্যেই সাহাবী যখন সাবিতের সন্ধানে বেরিয়ে যান, ও ভাইরা, যেতে যেতে এক জায়গায় গিয়ে দেখেন হযরত সাবিত কান্না করে আর কেমন যেন আফসোস করে বলে, আল্লাহ, আমি নবীর সাথে কথা বলতাম, আমার কণ্ঠটা তো তুমি দিয়েছ কেমন কর্কশ কর্কশ। আয় আল্লাহ, যদি নবীর সাথে কথা বলেছি মনে হয় আমার কণ্ঠে আমার নবী কষ্ট পেয়েছেন, সে বিদায় আয়াত নাজিল হয়েছে। হযরত সাবিত কান্না করে আর পাহাড়ের পাদদেশে ঘুরে ঘুরে বেড়ায়, বুকে থাপ্পড় মারে, মাথায় আঘাত করে। ইতিমধ্যেই সাহাবী গিয়ে বলে, ভাই রে, ও ভাই সাবিত, তুমি কেন এমন করে কেন কান্না করছো? হযরত সাবিত বলে, ভাই রে, ও ভাই, আমি কেমন করে কান্না করব না, আমার মনে হয় জীবনের আমল শেষ হয়ে গেছে। ইতিমধ্যে হযরতে সাবিতকে সাহাবী ভাই বলে, ও সাবিত, রহমতের নবী বলেছে তোমাকে নিয়ে যেতে, চলো। নবী তোমাকে কতদিন হয় মসজিদে নববীতে দেখেন না। হযরতে সাবিত বলে, আমি কেমন করে নবীর সামনে যাব? আমার তো মনে হয় নবী আমার কণ্ঠের কারণে কষ্ট পেয়েছেন, আয়াত নাজিল হয়েছে। না না, আমি নবীর সামনে যাব না। ইতিমধ্যে সাহাবী নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সাবিত তো নবী আপনার দরবারে আসতে চায় না। আরে সাবিত বলে, কেমনে আসবে? একটা আয়াত এটা নাকি সাবিতের ব্যাপারে নাজিল হয়েছে। আমার নবী বলেন, না না রে, সাবিতের কাছে যাও, গিয়ে বলো আমি নবী তাকে স্মরণ করেছি। হযরতে সাবিতকে এবার বুঝিয়ে আল্লাহর নবীর সামনে আনা হয়। হযরতে সাবিত অপরাধীর মতো নবীর সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, ও সাবিত, আজ কদিন হয় রে আমি নবী তোমাকে দেখি না, আরে মসজিদের নববীতে তোমার কণ্ঠ শুনি না। হযরতে সাবিত নবীর সামনে সব ঘটনা খুলে বলল। আল্লাহর নবী বললেন, এ সাবিত, না না, আরে এই আয়াত তোমার ব্যাপারে নাজিল হয় নাই, কিন্তু রে সাবিত, তুমি অপরাধী নও, এরপরও তোমার ভিতরে অপরাধীর ভয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আনতা ইতকুম মিনান নার। আরে তুমি অপরাধ করো নাই, গুনাহ করো না, এরপরও যে অপরাধী মনে করেছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সুতরাং সাহাবাদের ভিতরে অপরাধ কিন্তু সে করে নাই, কিন্তু সামান্য একটা বিষয় নিয়ে সে নিজেকে অপরাধী ভাবছে, এই স্বভাব আমাদের ভেতরে আছে।
কথা বলেন আছে? অপরাধকে আমরা আজকে অপরাধী মনে করছি না, কথা বলেন ঠিক কিনা? তাহলে গুনাহের ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলবো, যে গুনাহকে পাহাড় সম অপরাধ মনে করব ইনশাআল্লাহ, ছোট হোক বড় হোক কোনো কথা নয়। দ্বিতীয় যে কথাটা গুনাহের ব্যাপারে, সেটা হলো গুনাহ আমাদের হয়, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। গুনাহ হয়ে গেলে মানুষের কাছে প্রকাশ করব, বলেন প্রকাশ করব। আজকে আমরা অপরাধ করি, দোকানে চা খেতে বসি, মজার আনন্দের স্বাচ্ছন্দ্য বোধে আমরা নিজেদের অপরাধ অন্যের সাথে শেয়ার করে গর্ব করি। কথা বলেন আছে না নাই? সহজে বুঝুন। আপনারা মনে করুন খেতে, আপনাদের ক্ষেতের ওই যে মাঝখানে রাস্তা থেকে লাইল না আইল বলেন, হ্যাঁ ময়মনসিংহের মানুষ কি বলেন? আইল বলেন। ওই আইল নিয়ে দুই ব্যক্তি ঝগড়া লাগছে। এক ব্যক্তি বহুদিন ধরে অন্যের জায়গার উপরে আইল বেঁধে আছে। এখন যে ব্যক্তির জায়গার উপরে আইল বেঁধেছে সে তার সাথে তর্ক এভাবে একটা সমাধানের জন্য পথ খুঁজছে, আর যে ব্যক্তি আইল বেঁধে ফেলেছে সে কোনো সমাধানে বসতে রাজি নয়। ইতিমধ্যে বহুদিন ধরে ধাক্কা ধাক্কি চলে। এবার যে ব্যক্তি অন্যের জায়গায় আইল বাঁধলো সে কোন রকম তাকে ৬-৯ বুঝিয়ে এখান থেকে বিদায় করে দেয়। বাজারে গিয়ে আবার খুব হ্যাডামের সাথে বলে, আজকে সলিমুদ্দি আইছিল, তার ক্ষেতের আইল নাকি আমি বাঁচি, দেখছোস আজকে এইভাবে সাইজ করে দিছে, চুপ করে চলে গেছে। সে যে অন্যায় করে আবার ২-৪ জনের সাথে বলে, কথা কয় না? আপনাদের ময়মনসিংহের মানুষ তো সহজ উদাহরণ দিয়ে বুঝালাম আর কি, এমন আছে না নাই? এটাও যদি না বুঝেন আরো সহজে বুঝাই। আজকে বাংলাদেশে গুনাহ করে অপরাধ করে গোপন রাখবে তো দূরের কথা, আজকে এই জামানায় বাংলাদেশে অপরাধ করে সোশ্যাল মিডিয়াতে দিলে জাতির প্রমোশন, পদোন্নতি হয়, পদোন্নতি হয়। উপর থেকে নির্দেশ আসছে, তাকে ধরো, তাকে মারো, তাকে মারে, তাকে ধরে। দেখবেন যেই লোকটা কোন একটা পদের একেবারে লাস্ট বেঞ্চের পদে ছিল, গোটা ২ মাস পরে দেখবেন তার পদ গিয়ে সবার উপরে ওঠে। কিরে সলিমুদ্দিন তুই কেমনে নিলি? কই জানিস না, স্যার বলেছিল তাকে ধরতে, তাকে মারতে, আমি তারে মারছি, আমার ২ মাসে আমি সভাপতি হয়ে গেছি। কথা কয় না? মনে হয় আপনাদের ময়মনসিংহে এমন হয় না, বাংলাদেশে এমন হয় না। মনে রাখবেন এই স্বভাবটা ছিল ফেরাউনের পাশে হামানের। জোরে বলেন কার? আমি বলতে চাই, যেই সমস্ত মানুষ নির্দোষী মানুষকে দোষী বানানো, নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে যারা পদোন্নতির আশা করে, মনে রাখবেন এরা যদিও মুসলমানের পরিচয় দেয়, মুখে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে থাকে, এরা যদিও মুসলমান পরিচয় দেয়, এদের গায়ে এখনো সেই ফেরাউন হামানের রক্তের মিশ্রণ আছে। সুতরাং এই স্বভাব যেন আমাদের ভেতরে না হয়, কাউকে গায়েল করে কাউকে মেরে আমি পদোন্নতি পাবো। অনেক বাবারাই তো আছেন, হাজি সাহেবেরা নিজের সন্তানকে নিয়ে এই কাজ করছে। আপনি বলবেন হুজুর আমি তো অন্যায় করি না, আমি আপনাকে বলছি না আপনি করেন, কিন্তু আপনার সন্তান করে, আপনি জানেন, আপনি তার পদোন্নতি হয়, নিজে খুব অহংকার করে বেড়াচ্ছেন। মনে রাখবেন হাজি সাহেব, এই সন্তানের জন্য হাসরের মাঠে আপনিও আসামি হবেন। এই জন্য গুনাহের ব্যাপারে দুটো কথা, গুনাহ করে যদি হয়েই যায় পাহাড় সম অপরাধ মনে করব। ২ নাম্বার কথা, গুনাহ হয়ে গেলে মানুষের কাছে প্রকাশ করব। আরেকটা স্লোগান আপনাদেরকে মুখস্থ করিয়ে যায় বাবারা, সেটা হলো গুনাহ যত ছোট হোক করব, বলেন গুনাহ যতই ছোট হোক করব, নেকের কাজ যতই ছোট হোক ছাড়ব, বলেন নেকের কাজ যতই ছোট হোক ছাড়ব। আল্লাহ এই দুটো কথার উপরে আমাকে আগে পাশাপাশি আপনাদেরও আমল করার তৌফিক আল্লাহ দান করুন। এবার আসুন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, গুনাহের ব্যাপারে দুটো কথা বললাম। এবার আসুন যাকারুল্লাহ, আল্লাহ বলেন মুমিন মুত্তাকির যখন কোনো গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, স্মরণ করবে কাকে? বলবে কার কাছে? দৃষ্টান্ত নেন, পৃথিবীর আদি মানব, পৃথিবীর যিনি আদি পিতা হযরত আদম সফিউল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমরা মানুষ, আরবিতে আমাদেরকে কি বলা হয়? জোরে বলেন। এই তো মাশাআল্লাহ ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসার বরকতে এই সমস্ত ভাষাও বুঝতে পারেন।
ইনসান বলা হয়। ইনসান শব্দটি এসেছে নিসিয়ান থেকে, অর্থাৎ ভুলে যাওয়া, বারবার ভুল করা। আল্লাহ বুঝাতে চান পৃথিবীর মানুষ, তোমাদের স্বভাব বারবার ভুলে যাওয়া, বারবার মালিকের বিধানে ভুল করা। আর আমার স্বভাব গফুর রহিম গফফার সত্তার। আমার স্বভাব হলো তোমরা ভুল করে আমার কাছে আসবে, আমাকে স্মরণ করবে, আমি আমার কুদরতি বুকে চাপ দিয়ে ধরে নিয়ে তোমাদের মাফ করে দেওয়া। একটা উদাহরণ দেই, হযরত আদম সফিউল্লাহ, পৃথিবীর আদি মানব, উনি প্রথম একটা ভুল করেছেন। ভুল তো নয়, এটা আমাদের জন্য আল্লাহ শিখানোর জন্য এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা। আল্লাহ বলেন, ও আদম ও হাওয়া, তোমরা জান্নাতে বসবাস করো। আল্লাহ জান্নাতে কতদিন থাকবো, কি খানা দানা হবে? আল্লাহ বলে, আদম থাকতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর যা ইচ্ছা তাই খেতে পারবা, যা ইচ্ছা তাই খেতে পারবা। ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, শুধু ঘটনা নয়, কোরআন থেকে আমাদের বাস্তবতার শিক্ষা নিতে হবে। আল্লাহ বলেন, আদম হাওয়া ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তাই খেতে পারবা। আমি আপনাদের কাছে জানতে চাই, যুবক ভাইরা, যা ইচ্ছা তাই কোথায় খাবো, দুনিয়াতে নাকি জান্নাতে? জোরে বলেন, কোথায়? দুনিয়াতে নাকি জান্নাতে? সব জান্নাতে। সুতরাং হারাম কোনো কিছু দুনিয়াতে খাওয়া যাবে? বলেন, খাওয়া যাবে? যুবক ভাইয়েরা, খাবো না, হালাল খাবো। তাও এমন নয় যে ইচ্ছে মতো খেলাম। আজকে তো ডুগর ভোর আমরা খেতে খেতে এমন ভাবে খাই, পেট তো ভরে, খাবার আস্তে আস্তে এই পর্যন্ত চলে আসে। অনেক সময় রাতে ঘুমায়, সকালবেলা উঠে বলে, মা গলা জ্বলতেছে। রাতে তো ভালোই খাইছিলি। কথা বলেন না কেন? খেতে খেতে খাবার চলে আসে দুপুর পর্যন্ত। এমন খায় কি খায় না? বৈধ খাবার খেলেও সুন্নাহ পদ্ধতিতে খাবার খাবেন। আজকে তো এই কথাগুলো জাতি আমাদের কাছ থেকে, নবীজির ভাষার কথাগুলো আজকে জাতি গ্রহণ করে না। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সুস্থ থাকতে চাও, সুস্থতার নিয়ামত চাও, তাহলে তোমার পেটের অংশটাকে 3 ভাগে ভাগ করবে। কয় ভাগে? জোরে বলেন, কিছু আমল নেন। কয় ভাগে ভাগ করব? 1 ভাগ রাসূল বলেন শক্ত খাবার, ভাত রুটি যাই খাও 1 ভাগে দাও। আরেকটি ভাগে তুমি ওই পরিমাণ পানি খাও। ইয়া রাসূলুল্লাহ, ওয়া সুলুসুন, তাহলে বাকি 1 অংশ কি করব? নবীজি বলছেন, ওয়া সুলুসুন লিন-নাফস, আরেকটি অংশ তুমি খালি রেখে দাও। সামনে কোথাও গেলে তোমাকে চায়ের জন্য দাওয়াত দিবে, কিংবা তুমি এমনিও চলাফেরার জন্য শ্বাস প্রশ্বাস নিতে তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা তো আজকে আমার কাছ থেকে, নবীজির কথা জাতি গ্রহণ করে না। জাতি গ্রহণ করে কার কথা? সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস একজন ডাক্তার আছেন, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ফর্মুলা মেনে চলে, এই পরিমাণ খাবার খায়। আরে এই ফর্মুলা এখন জাহাঙ্গীর কবির দিবে কেন? এই ফর্মুলা তো আমার নবী 1500 বছর আগে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? জাতি ওলামাদের কথা শুনতে চায় না। কোথায় মিডিয়াতে কে কি বলছে সেদিকে খুব নজর আপনারা দেন। সুতরাং এভাবে যদি মানুষ খায়, পড়বেন সুন্নতে রাসূল ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান নামে অনেক বই বাংলায় অনুদিত হয়েছে, পড়ে দেখবেন নবীজির প্রত্যেকটি সুন্নাহ আমাদের জন্য চিকিৎসা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং হালাল খাবার খাবো, তাও সুন্নাহ পদ্ধতিতে খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার ইচ্ছে মতো আরেকটা ধরন আছে খায়, বলবো আপনাদের, শোনেন। কিছু সমাজের অপরাধ তুলে ধরি। কিছু যুবক আছে, মুরব্বীদের কথা বলবো না, মানুষের বিয়ে বাড়ি অনুষ্ঠানে যায়, দেখবেন খায় আর ফালায়, খায় আর ফালায়, খায় আর ফালায়। কথা কয় না? এর খাবারের ধরন দেখলে মনে হয় ঢাকা গুলশান বনানী এলাকা থেকে আপনাদের হালুয়াঘাটে মেহমান হয়ে আসছে। পল্লী এলাকা তো, গ্রাম এলাকা, তার খাবারটা আবার রুচি টুচি হয় না। কথা কয় না যুবকেরা? যুবকেরা বলো ঠিক কিনা?
এমন একটা ভাবসা মনে হয় এলাকায় আসছে তো রুচি টুচি হয় না, মনে গুলশান বনানী এলাকায় থাকে। খবর নিয়ে দেখেন 2 সপ্তাহ হয় 1 কেজি গোস্ত কিনে খেতে পারে না। এগুলো করবা না, এগুলো করবা না। তোমার এক টুকরো গোস্তের মেহমানদারির জন্য গিয়ে দেখো এই ব্যক্তির কত ঘাম জড়াতে হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, ইচ্ছে মতো এটা দুনিয়ায় নয়, দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী চলবো। ইচ্ছে মতো হবে কোথায়? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন ও আদম ও হাওয়া তোমরা জান্নাতে যা ইচ্ছা খেতে পারবা, কিন্তু রে আদম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ও আদম ও হাওয়া ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকটে যেও না। আল্লাহ বলেছেন যেও না। শয়তান বলে আদম তোমরা জানো নি আল্লাহ কেন তোমাদেরকে গাছ থেকে নিষেধ করেছেন? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে থাকবে, না হয় জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হবে। ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু বিষয় মেসেজ দিতে চাই। শয়তান আদম আর হাওয়াকে বলে ও আদম ও হাওয়া আল্লাহ তোমাদেরকে গাছের ফল থেকে নিষেধ করেছেন, আর আমি তোমাদেরকে পরামর্শ দেই ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, এই ফলটা খেলে তোমরা জান্নাতে ফেরেশতা হয়ে থাকবে, আর না হয় জান্নাতের স্থায়ী বাসিন্দা হবে। বাবারা রে, আমার কথা যদি বুঝে থাকেন, যদি অনুবাদটুকুন বুঝে থাকেন, তাহলে আমার সাথে কথা বলেন। এই যে আদম আর হাওয়াকে শয়তান পরামর্শ দিয়েছে তোমরা জান্নাতে স্থায়ীভাবে থাকবে, না হয় ফেরেশতা হয়ে থাকবে, পজিটিভলি হাবাচক ভাবে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে জান্নাতে চিরস্থায়ী থাকার পরামর্শটা তো ভালোই দিয়েছে। কথা বলেন না কেন? আমি যদি আপনাদেরকে বলি জান্নাতে যাবেন, পরামর্শটা খারাপ। কথা বলেন, পরামর্শটা খারাপ। এটাকে বলা হয় নেক্সট সূরাতে শয়তানের কথা। কন্যা দিয়ে আপনারা আমার ভাষা বুঝতেছেন না? আপনারা নেক্সট সূরাতে শয়তানের আমাদেরকেও দেয় কি দেয় না? উদাহরণ দেই। সমাজে দেখবেন অনেক মানুষ এমন আছে, কেমন তাবলীগের মেহনতে গিয়েছে, কোন হক্কানি পীরের সোহবতে গিয়েছে, ভালো যাবেন, নিরুৎসাহিত করছি না, কিন্তু কিছু মানুষ সমাজে দেখা যায় কিছুদিনের মেহনতে কিছু দোয়া কালাম সূরা মস্ক করে এসে মসজিদে আসে। এলাকায় আসার পর মসজিদে ঢুকে সবার আগে, বের হয় সবার পরে, হাতি তাসবিহ ছাড়া রাস্তায় বের হয় না। আস্তে আস্তে শয়তান তারে ধরে। কেমনে ধরে জানেনি? ও আব্দুর রহিম, তুমি তো বেশ বড় বুজুর্গ মানুষ, তুমি যেই পরিমাণ নামাজ পড়ো, মসজিদের ইমাম সাহেব দেখি ফরজ পইরা আবার চইলা যায়। বাহ, তুমি তো অনেক বড় বুজুর্গ, তুমি তোমার মতো তো মসজিদের ইমাম সাহেব এত নামাজ পড়ে না। এরা ধরছে কিসে? কথা কয় না, ধরতেছে কিসে? এই লোক 2 দিন পরে ইবাদতের গরমে মসজিদের ইমাম সাহেবের উপরেও ফতুয়া মারে। কথা কয় না, আছে না? না, এরা ধরছে কিসে? ধরছে শয়তানে। কারণ সে জানে না, আরে মূলনীতিতে হলো যত নফল ইবাদত মসজিদে নয়, হবে বাসায়, ঘরে, গোপনে। যত তাসবিহ তাহলিল সম্ভব যদি হয়, সংখ্যা গণনার প্রয়োজন নেই, তাহলে হাতে তাসবিহ নয়, গোপনে হবে নফল কাজ। পৃথিবীর কেউ দেখবে না, দেখবেন কে? এতে ইখলাসের নূর পয়দা হবে। আর যত মানুষের সামনে করবেন, শয়তান আপনাকে অহংকারী বুজুর্গ বানাবে। বুজুর্গি মানুষের সামনে নয়, কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং এই বুঝে আবার ওয়াজ উল্টা বুঝেন না। বাঙালি তো ওয়াজ উল্টা বুঝে। হুজুর আজকে ওয়াজ করে গেছে যে বাসায় ইবাদত করতে যারা আলিশা মুসল্লি মসজিদে নামাজ পড়তে যায় না, ফরজ নামাজ যাই পড়ে বাসায় পড়ে, এমন আছে না নাই? এরা যদি এবার উল্টা বুঝে, হুজুর এত বাসার ফজিলতের কথা বলছে, মসজিদে আর যাওয়া লাগবো না, বাসায় পড়বো। কারণ বাঙালি ওয়াজ সঠিক যতটা বুঝে, ভুল তার চেয়ে বেশি বোঝার চেষ্টা করে।
উদাহরণ দেই মিয়া, ডাক্তার সাহেবের কাছে এক রুগী গেছে, জীবনে খাইছি ইচ্ছা মতো, খাইয়া ডাক্তার সাহেবের কাছে গেছে, শরীর ভারী লাগে। ডাক্তার সাহেব বলছে, শোনেন আপনার শরীরের যে অবস্থা, আমার হাতের দিকে তাকান, আপনার শরীরের যে অবস্থা, এখন আর আগের মতো ভাত টাত খেতে পারবেন না, আপনাকে রুটি খেতে হবে প্রতি রাতে। কি খেতে হবে? হাতের দিকে তাকান, কি খেতে হবে? রুটি খেতে হবে। আসলো রুগী বাসায়, বেগম সাহেবাকে বলছে তাড়াতাড়ি রুটি বানাও। কয়টা? কয় 5টা রুটি বানাও। কয়টা? জোরে কয় না। বউ মনে মনে ভাবছে স্বামী 5টা বলেছে, হয়তো আমারে দিবে 2.5টা, জামাই খাইবো 2.5টা। খুব মোহাব্বত। রাতের বেলা যখন 5টা রুটি দিল, এই 5টাই খেয়ে ফেলেছে। বউ কয় তাহলে ভাত আর রুটির পার্থক্য রইল কি? কয় সমস্যা কি? ডাক্তার তো আমার দেখাইছে। কথা কয় না, জোরে কর। কয়টা দেখাইছে? কয় ডাক্তার তোমার 5টা আঙ্গুল দিয়ে 5টা বুঝাইছে। বলুন তো এই বাঙালি চিকিৎসা ভুল বুঝলো না সঠিক বুঝলো? তো আমাদের অবস্থা এমন আছে না নাই? এজন্য বলছে ওয়াজ আবার ভুল বুঝবেন না। ফরজ নামাজ ঘরে না মসজিদে? জোরে বলেন। ও শরীয়তের মূলনীতির হিকমত আছে। মসজিদে কেন ফরজ পড়বেন? মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, এলাকার মানুষের কাছে খবর নেই, আব্দুর রহিমের মেয়েটা দেখতে এসেছি, আব্দুর রহিম লোকটা কেমন? আপনি নামাজ ঠিকই বাসায় পড়েন, মসজিদে যান না। আপনারা এলাকার মানুষ কি বলবে? কই মেয়েটা তো ভালোই জানি, কিন্তু তার বাপটা বছরও মসজিদে আয় না। বিয়ে থাকবো না ভাঙবো? এই জন্য আল্লাহ বলছেন তোমার নাম যেন ফাসিক, পাপিষ্ঠদের তালিকায় সমাজের দৃষ্টিতে মানুষ যেন খারাপ না জানে। এই জন্য ফরজ নামাজ মসজিদে নাকি বাসায়? নফল ইবাদত মসজিদে নাকি বাসায়? বুঝে থাকলে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরও আমার বন্ধুরা, আল্লাহ বলে ও আদম ও হাওয়া, ওই ফলের কাছে যেতে পারবা না। এবার শয়তান ধোঁকা দেয়, বাবা আদম আর হাওয়া ধোঁকায় পড়ে যায়। আল্লাহ পাক হুকুম জানিয়ে বলেন কুল্লাহাবিতু মিনহা জামিআ। বলেন আদম ও হাওয়া জান্নাতে থাকতে পারবা না। তাফসীরের কিতাবে লেখেন বাবা আদমকে সিংহলের মাটিতে, মা হাওয়াকে জিন্দার ময়দানে নামিয়ে দিলেন। এনারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়ায় আর আল্লাহর কাছে বারে বারে চোখের পানি ছেড়ে কান্না করে। 300 থেকে 350 বছর হয় পৃথিবীতে ঘুরে যাকারুল্লাহ আর আল্লাহকে ডাকে। এবার 300 থেকে 350 বছর পর জাবালের রহমতের পাহাড়ে একজন উত্তর দিক দিয়ে আর একজন দক্ষিণ দিক দিয়ে উপরে উঠে। এবার উপরে ওঠার পর দুজনের পরিচয় হয়। আন্তি হাওয়া, তুমি কি হাওয়া? বলে নাম আনা হাওয়া, হা আমি হাওয়া। আন্তা আদম, আপনি কি আদম? বলে হা আমি আদম। ও ভাইরা, 300 থেকে 350 বছর পর যদি স্বামী স্ত্রী দেখা হয় কি একটা অবস্থা হবে ওয়াজ করে বোঝানোর ক্ষমতা আমার নাই। এবার দুজনের পরিচয় হয় আর আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। আপনাদের জানা আছে ও হাজী সাহেবেরা, যারা আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, গিয়েছেন জাবালের রহমতের সন্নিকটে চারদিকে বেষ্টিত একটা বিশাল ময়দান আছে, আরাফার ময়দান। এবার দুজনে আরাফার ময়দানে নেমে আসে আর ঘোরাঘুরি করে কান্না করে রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বলেন ও জিবরিল, আমার আদম আর হাওয়া ঘুরে আর বলে ও আল্লাহ, 300 থেকে 350 বছর হয় কত কাঁদলাম, তুমি একটা ক্ষমার ডাক, একটা মায়ার ডাক দাও নাই। আল্লাহ বলে জিবরিল, ও জিবরিল, আমার আদম আর হাওয়া ঘুরে আর ঘুরে, আমি এদেরকে বড় আদর বড় মায়া
করে বানিয়েছি ও জিবরিল এদের কাছে যাও আমি আল্লাহর বড় মায়া হয় আদর করে আদম হাওয়া বানায়া কেমনে থাকবো আমি আল্লাহ ভুলিয়া আদম হাওয়া আমরাও বলি যত গুনাহ করছি আল্লাহ জীবনে গুনাহ আছে না নাই জীবনে গুনাহ আছে না নাই মনটা নরম করে আমার স্বরে বলেন যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করে দাও গো আল্লাহ নিজ গুণে যদি না করো আল্লাহ বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার কাছে চাইতে হবে কার কাছে যিনি মাফ করে দিবেন তিনি কে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রহজাই থাকি পরি আল্লাহ আমাদের মাফ করে দেন বলেন আমিন আল্লাহ বলেন জিবরিলে ও জিবরিল তোমার হাওয়া ঘুরে আমার বড় মায়া হয় আর যেই জিনিস ঘরে তার মায়া সে নিজেই বুঝে আজকে আমার দেশে রাজনীতির নামে মানুষ মারে একজন মানুষের মায়া মানুষের ক্ষমতার দাপটে লাগে না ঠিক কিনা বলেন আরে মনে রেখো একজন মানুষকে আল্লাহ বড় আদর করে বানিয়েছেন তাকে পৃথিবীতে পাঠাতে গিয়ে একজন মাকে আল্লাহ কত কষ্ট দিয়েছেন আর আজকে নিজের স্বার্থের জন্য পাখির মতো গুলি করে মানুষ মারো আল্লাহর আদালতে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন ও ভাইরা আল্লাহ বলে ও জিবরিল আমার বড় মায়া হয় তুমি এদের কাছে যে আমার ক্ষমার বাণীটা দিয়ে আসো এবার হযরত জিবরিল বাবা আদমের কাছে আছে বাবা আদম যাকারুল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করে এবার জিবরিলকে দেখে আদম বাবা বলে ও ভাই জিবরিল 300 থেকে 350 বছর হয় কতকাল ধরে ডাকলাম আল্লাহ তো একটা ক্ষমার ডাকো আমাদেরকে দেন নাই হযরত জিবরিল বলেন আরে আজকে 300 থেকে 350 বছর কেন আপনাদেরকে যেদিন জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন ওই দিনে যদি আল্লাহ পাকের ওই যে গেটের সামনে আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের পাশে আল্লাহর বন্ধুর প্রিয় নাম আল্লাহর হাবিবের নামের উসিলা ধরে মাফ চাইলে তো আল্লাহ সেদিনই মাফ করে দিতেন আল্লাহু আকবার বলেন ও ভাই আদম ও হাওয়া আজ কেন সেদিনই তো বন্ধুর সম্মানে আল্লাহ মাফ করে দিতেন এখন আদম আর হাওয়া বলে আল্লাহ মাবুদ গো আল্লাহ 300 থেকে 350 বছর ধরে কাঁদলাম তুমি একটা ক্ষমার ডাক দাও নাই আজকে তোমার বন্ধুর নাম মনে পড়েছে আরে বলুন তো নামটা মনে পড়েছে নাকি আল্লাহ মনে করে দিয়েছেন জোরে বলেন কে মনে করিয়েছেন ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি আল্লাহ মনে করে দিয়েছেন এবার আদম বলে ও আল্লাহ 300 থেকে 350 বছর ধরে কাঁদলাম তুমি একটা ক্ষমার ডাক মায়ার ডাক দাও নাই আজকে তোমার বন্ধুর নাম মনে পড়েছে ও আল্লাহ তোমার বন্ধুর তোমার
আমার বন্ধুর প্রিয় নামে উসিলা ধরে তোমার কাছে মাফ চাই, তোমার বন্ধুর উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ও আদম ও হাওয়া, এটা পৃথিবীর কোন সাধারণ নাম না, আমার বন্ধুর প্রিয় নাম। যখন আমার বন্ধুর ইজ্জতের উসিলা ধরে আমার কাছে মাফ চাইলা, আমি আমার বন্ধুর ইজ্জতে বন্ধুর সম্মানে এই আরাফার ময়দানে তোমাদেরকে মাফ করে দিলাম। আদম বলে, আল্লাহ তুমি তো আমাদেরকে মাফ করে দিয়েছো, ভালো কথা। মাবুদ ও আমার আল্লাহ, আমি জানতে চাই তুমি কি আমাদেরকে আর জান্নাতে নিবা না? আল্লাহ বলেন, না, আর জান্নাতে নিব না। আদম বলে, আল্লাহ তুমি যদি আমাদেরকে আর জান্নাতে না নাও, একটা কথার জবাব দাও, আজকে যে আরাফার ময়দানে আমাদেরকে মাফ করে দিলা, আমি থাকবো না, পৃথিবীতে আমার কোটি কোটি সন্তানের আসবে, এরা যদি আরাফার ময়দানে এসে মাফ চাই, বলো তুমি ক্ষমা করবে কিনা? আল্লাহ বলেন, ও আদম ও হাওয়া, যাও যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার সন্তানেরা যদি পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে আরাফার ময়দানে এসে আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলেন, ও আদম ও হাওয়া, এরা যদি আরাফার ময়দানে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি কথা দিলাম, আমি এদেরকে আমার কুদরতি বুকে চাপ দিয়ে ধরে নিয়ে এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله তাহলে অপরাধ হয়ে গেলে স্মরণ করব কাকে? জোরে বলতে হবে, কাকে? এই জিকির স্মরণ আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমেও করতে পারেন, আপনি তাসবিহ তাহলিলের মাধ্যমে করতে পারেন, মা বাবার খিদমতের মাধ্যমেও স্মরণ করা যায় কাকে? ইমানদার মুমিনের আয়াতের দ্বিতীয় অংশে বলছে, গুনাহের পর তারা কারো কাছে বলবে না, বলবে কার কাছে? এবার আল্লাহ বলেন, ও ভাই, মাঝখানে আরেকটা কথা বলি, আল্লাহর ঘরের মেহমান আছেন, মক্কা মদিনা গিয়েছেন, আরাফার ময়দানে গিয়েছেন, দেখি কে আছেন, হাত উঠান, যে কজন আছেন হাত উঠান, বাকি যারা যেতে পারি নাই তারাও হাত উঠায়, উঠান, সবাই উঠান। আল্লাহ এই হাজিদের সাথে বাকি হাতগুলিও তুমি কবুল করে নাও। শোনেন, এবার আরাফার ময়দানে গিয়েছেন, যেহেতু কথা আসতে একটু বলে নেই, যাওয়ার হয়তো আল্লাহ সুযোগ দিবে, আপনারা যাবেন, হজে না গেলেও ওমরাতে গেলেও সুযোগ হয় ঘুরে আসার। আরাফাকে আরাফা কেন বলা হয়? আরাফা শব্দের অর্থ হলো পরিচিত হওয়া। কি হওয়া? আপনার সাথে আমার পরিচয় হলে এটাকে আরবিতে আল মারিফা আল আরাফা বলা হয়। আরাফাকে এই জন্য আরাফা বলা হয় দুটো কারণ। একটি কারণ হলো এই জায়গাতে বাবা আদম আর হাওয়ার পৃথিবী ঘোরার 300 থেকে 350 বছর পর পরিচয় হয়েছিল। আরেকটা কারণ, এই জায়গাকে কেন আরাফা বলা হয়? আমরা হলাম আল্লাহর হারানো বান্দা, ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো রোজা রাখি না, হালাল হারাম মেনে চলি না। একজন মানুষ 20 বছর 30 বছর 40 60 বছর পর সে আরাফার ময়দানে যায়। ওই যে হারানো বান্দা, আল্লাহ থেকে আমরা দূরে সরে গিয়েছি, হারিয়ে গিয়েছি। এই হারানো বান্দা যখন আরাফার ময়দানে বিকাল বেলা গিয়ে চিৎকার দিয়ে পড়ে যায়, ওই দিন তার মালিক মনিবের সাথে হারানো বান্দার পরিচয় হয়ে যায়। এই জন্য আরাফা বলা হয়, আরাফার ময়দানকে আরাফা বলা হয়। মুহতারাম হাজিরিন, এবার আসুন যাকারুল্লাহ, স্মরণ করব আল্লাহকে। এরপর আল্লাহ বলেন, আয়াতের তৃতীয়াংশ ধরেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারপর তারা শুধু স্মরণ নয়, ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। ইস্তেগফার, ক্ষমা চাওয়ার আমি দুটো ধরন বলবো। কয়টা?
কষ্ট হইতেছে আপনাদের? কথা বুঝতেছেন? ইস্তেগফারের কয়টা ধরন? কয়টা ধরন? এক হলো সংক্ষিপ্তভাবে ইস্তেগফার। সংক্ষিপ্তভাবে ইস্তেগফার কাকে বলে? সংক্ষিপ্তভাবে ইস্তেগফার হলো যখনই কথার স্লিপ খেয়ে অন্যায় হবে, চোখের স্লিপ খেয়ে খেয়ানত হয়ে যাবে, কানের খেয়ানত হবে, মুমিন সাথে সাথে সংক্ষিপ্তভাবে পড়বে আস্তাগফিরুল। পড়েন না আস্তাগফিরুল? আপনারা মনে করছেন মনে হয় নিছক একটা আমল, না। আস্তাগফিরুল্লাহ আর কি, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই সহজে বোঝার জন্যে। সেটা হলো, মনে করুন রাস্তা দিয়ে আমি আর আপনি হাঁটছি, পথিমধ্যে হাঁটতে গিয়ে একজনের পায়ের উপরে গিয়ে আমার পা